মোহাম্মদ নাজির উদ্দিন, তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র ছেলে। ঘরে বৃদ্ধ বাবা, স্ত্রী আর 3 বছরের কন্যা সন্তান নিয়ে তাদের ছোট্ট একটি সংসার। সচ্ছলভাবে সংসার চালাতে নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন নাজির উদ্দিন, কিন্তু সফল হননি। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে ঢাকার মিরপুর এলাকায় একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের যোগাযোগ হয়। ওই প্রতিষ্ঠানের মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে রাশিয়া যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। তাকে রাশিয়ায় পাঠাতে 12,20,000 টাকা নেন প্রতিষ্ঠানটি। নাজির উদ্দিনকে প্যাকেজিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। 14 দিন প্রশিক্ষণ দেওয়ার পর নাজির উদ্দিনকে পাঠানো হয় রণাঙ্গনে। ইউক্রেনের বিরুদ্ধে সমুখ যুদ্ধে যাওয়ার পর থেকেই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের। তার চিন্তায় অস্থির তার বাবা, না খাওয়া বন্ধ করে দিয়েছে তার স্ত্রী ও শিশু। মামুন নামে এক দালাল, সে আমার স্বামীকে ফোন দিয়া এইখান থেকে যোগাযোগ হয়েছে। সেই দালালের সাথে যোগাযোগ করে তারপরে রাশিয়া সে প্যাকেজিং ভিসা দেয় আমাদেরকে। মামুন যাওয়ার পরে ওইখান থেকে 14-15 দিন ট্রেনিং করায়। ট্রেনিং করার পরে 30 কেজি 35 কেজি ওজন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে। 2-3 কিলো রাস্তা ওদেরকে দৌড়াইছে। আবার ওই কুনই দিয়া যেগুলা ট্রেনিং গুলা আছে সেনাবাহিনী সব ট্রেনিং গুলা করাইছে। বোম ফুটাবার যায় সেটা একটা কানে শুনে নাও, একটা হাতে বারুজেরই খাইছে, একটা হাতেও সমস্যা হয়ে গেছে। এখন কোন অবস্থাতে আছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। নিচে এক কাজ কইয়া দিছে আরেক কাজ। কিছুদিন আসার যে সৌদি থেকে গেল ইরাকে, ইরাক থেকে এই গেল আসিয়া ও গেছে প্যাকেজিং বিষয়, কিন্তু দালালের চক্রে পইরা যুদ্ধে। আমাকে যে দালাল আমার ভাইকে নিয়েছে, সে আসলে এইভাবে বলে নেয় নাকি ইউক্রেন পাঠাবে, যুদ্ধ বিধ্বস্ত দেশে পাঠাবে, এই জন্য আমাদের বলে দেয় নাই। আমার ছেলে মোহাম্মদ নাজির উদ্দিন, ওকে আমি এক দালালের মাধ্যমে এসপি গ্লোবালের মাধ্যমে, দালাল যে উনি কাজ করতো সেগুলোর মধ্যে আমি তাকে বিদেশে পাঠাই গত 24 ডিসেম্বরের 15 তারিখে। আমার ছেলে রাশিয়া যায়। এখানে আমাকে ভিসা দিছে, ভিসার মধ্যে লেখা আছে প্যাকেজিং, ফুড প্যাকেজিং ভিসা বলে। কিন্তু ওখানে যে হীরা সে সেনাবাহিনীর সেনা ক্যাম্পে দিব করে বলছে। সেনা ক্যাম্পে না দিয়া ওনাকে নিয়ে দুবাই থেকে গেছে রাশিয়া। আর রাশিয়া থেকে দিয়ে যখন নামছে, আমাকে প্রথম বলছে যে $200 লাগবো, সাথে দিয়ে রাখবো। পরে খেয়ে $1,000 দিয়ে দিতে হবে। পরে আমি অনেক ঋণগ্রস্ত হইয়া ওই $1,000 দিয়ে দিছি। 1,000 দেওয়ার পরে তখন রাশিয়া নামছে ওই $1,000 ওইখানকার দালাল চক্রি নাকি হেরা ওয়ার কাছ থেকে ইটি নিয়ে গেছে, ফেরত দেয়নি। এখানে বলছে ফেরত দেবো, কিন্তু ওখানে গেছো আর ফেরত দেয়নি। ওইখানকার দালাল নাকি হারে নিয়ে গেছে তারা এক হোটেলে দেওয়ার পরে সেদিন ওই একদিন রেস্টে রাখছে, নিয়ে গেল আরেক বিমানের গাড়ি দিয়া। তাহলে ওই বিমানের দিয়া সেখান থেকে হেতুকে হেলিকপ্টার করে 8 জন ওখানে হেলিকপ্টার তুলে নিয়ে আরেক ক্যাম্পে নামাইছে, ওই সারা ক্যাম্পে। সেখান থেকে অগরে দেশে থেকে আমার ছেলে নাজির উদ্দিন যে সমস্ত খাবার শুনে সেনা ওইখানে যাই খেতে, ওইখানে সেনা দিচ্ছে আর কি, ওই সেনা পোশাক পাতি দিচ্ছে। সেনা পোশাক করে দিল, আমি তো প্যাকেজিং না তোমার ওই সারা ক্যাম্পে থাকার তোমার আত্মরক্ষার নিয়ে তোমার এদিকে কয়েকদিন ট্রেনিং করা লাগবো। পরে 15 দিন ট্রেনিং করেছে। ট্রেনিং করার পরে ওরে নিয়ে গেছে পরে ইউক্রেনে, দিনে 2 আর 3 বার যোগাযোগ করছে আর কি। যখন গেছে ইউক্রেনে, যখন ধ্বংসের কাজ করছে, এটি করছে, ওই বাড়িঘর জানি করছে, আমি যে বানাইছি এটি করছে, তখন বানাই করছে আর কি। পরে ওর থেকে নিয়ে গেছে এই বর্তমানে 30 তারিখ, এই মাসেরই 16 তারিখে আমারে বলছে যাবা বলে কি, আমার তো এদিকে সরিয়া
এ নিয়ে যাও, ফ্রড যুদ্ধ নিয়ে কি জারি করে বললো যে ফ্রড যুদ্ধ নিয়ে যাবো গা, আমি তো আর যোগাযোগ করাব না। কোন অবস্থা নিব কি করে নাও দিতে পারে, তাদের সরে গেছে অনুরোধ। আমি অনেক দিন করে আমার ছেলেকে সুস্থ আমার কিছু ফেরত দেয়।